সাত চক্কর দিলেন। সাত চক্কর দেওয়ার পরে তিনি শিশুর দিকে লক্ষ্য রাখলেন। শিশুর দিকে যে দেখলেন সেখানে তার পায়ের গোড়াল থেকে বা তার পায়ের গোড়া থেকে পানির ঝর্ণা বের হয়ে গিয়েছে। সম্মানিত তিনি ছুটে আসলেন সন্তানের কাছে। ছুটে এসে সন্তানকে জড়িয়ে বুকের ভিতরে নিয়ে পানি পান করলেন। এই পানি পান করার কারণে তৃষ্ণাও মিটে গেল, শরীরে শক্তি বৃদ্ধি হয়ে গেল। সম্মানিত হাজির, এই পানির ঘটনা অনেকেই বিভিন্ন রকমের বর্ণনা করেছেন। আসলেই সেই পানিটি উৎপত্তি হয়েছিল জিবরিল আলাইহিস সালাম তার পায়ের আঘাতে অথবা ডানার আঘাতে। এই ডানা অথবা পায়ের আঘাতে সেখান থেকে পানির উৎপত্তি হয়েছিল, যে পানিটির নাম রাখা হয়েছে জমজম কূপ। সম্মানিত হাজির, ৪,০০০ বছর পূর্বে যে কূপের আবির্ভাব হলো, যেই কূপের সৃষ্টি হলো, সেই কূপের পানি এখনো পর্যন্ত ফুরিয়ে যায় না। এখনো পর্যন্ত হাজার হাজার টন পানি প্রত্যেক দিন সেই কুয়া থেকে উঠতেছে, কিন্তু পানি শেষ হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বিনিময় কে দিয়েছিলেন? কার বিনিময়ে এই পানি পাওয়া গেছে? এর বিনিময় হচ্ছে হযরত আলাইহিস সালামের সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি থেকে চক্করে ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কূপের ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজির, পানি যখন চলে যাচ্ছে, মা হযরত আলাইহিস সালাম কিছু বালু নিয়ে কিছু পাথর নিয়ে তার চতুর্দিকে বাঁধ দিচ্ছে আর বলতেছেন, সেখানে ছিল ইব্রাহিম ভাষায় বলতেছিলেন জম জম জম, মানে থেমে যা পানি, আর বলিয়া চলে যাস না। এতক্ষণ পর্যন্ত যে পানির জন্য আমি ছুটাছুটি করেছি, পানি এখন আর চলে যাওয়া যাবে না, থেমে যাও। এইভাবে তিনি জমজম বলেছিলেন। সেই ভাষাটি কত সুন্দর এবং কত মাধুর্যপূর্ণ ভাষা, এই ভাষাটি এখনো রয়ে গেছে জমজম কূপ। সম্মানিত মুসলিম বিজ্ঞানীরা এই পানি নিয়ে রিসার্চ করেছেন। বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলছেন এই পানির ভিতরে দুইটি উপাদান রয়েছে। একটি উপাদান হচ্ছে খাদ্য সামগ্রী, খাবার খাইলে শরীরে বল পাওয়া যায়, এই পানি খাইলে শরীরে বল বেড়ে যায়, আর তৃষ্ণা নিবারণ হয়। সম্মানিত মুসলিম, এই পানি পান করার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো রোগগ্রস্ত ব্যক্তি এই পানি পান করে তাহলে আল্লাহ তাআলা তার রোগ নিরাময় করে দেন। সুবহানাল্লাহ। এমন একটি পানি যে নিয়মে পান করবে আল্লাহ তাআলা তার সেই নিয়মকে পূর্ণ করবেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত মুসলিম, এরপর হযরত আলাইহিস সালামকে সেখানে রেখে তিনি চলে